ভদ্রলোকের মতো হাইটা যা। আবার যদি কোনোদিন এই এলাকার ত্রিসীমানা দেখি তাহলে গাছের সাথে ঝুলায় এমন পিটামু গায়ের ছাল বাকলে সব তুইলে ফেলামু। বোকা পিঠাকে শাল বাকল তোলা যায় নাকি? হ্যাঁ, পিঠা শাল বাকল তোলা যায় না। শাল বাকল তুলতে হয়েছে কোরবানির সময়, দেখেন না খাসি যাবো দেয়া গাছের সঙ্গে ঝুলাইয়া এরকম গেচাং 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 করে গাইটা, তারপরে শাল বাকল তুলতে হয়। স্যার স্যার আপনি বলেন এই বুকগুলো কি করতে মনে হয়? আবার আমার তুই গায়ে হাত দিস। আবার আমার গায়ে হাত দিস। তোরা খেলা 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 ডাকাতি গ্রামবাসী রে, একদিন চিঠি দিয়া হবে রে ডাক। না তোর তো ভারী ঘ্যাসরা চোর রে, সারাটা রাত পার করে দিলি এখনো উঠলি না। ঠিক আছে থাক, পানিতে থাক। পানিটা একটু গরম হইলে লোকজন ডাইকা দুইটারে তুইলে উপরে পিঠে লাশ বানায় আঞ্জুমান মফিদুলে সে লাশ বেয়ারিশ লাশ হিসাবে দান করে দিব। স্যার স্যার আমি এইদিকে স্যার, কষ্ট করে যদি একটু আগে আসতেন স্যার। কালটা তো অনেক এনার্জি বাই করে দুই চাপ শরীরে দাবড়ে এই পানিতে ফেলাইছি স্যার। এখন আমি এখান থেকে নড়াচড়া করলে তো স্যার চোর দুটো পালাবে। চোর তোর পানিতে নামলো কেমনে? হ্যাঁ আমাদের আমার বকাত ভাই দিদি কি হচ্ছে রে শাহিন? কি ঘটনাটা কি? আরে আপনারা পুকুরের মধ্যে দাঁড়াচ্ছেন কেন? উঠে আসেন, তাড়াতাড়ি উঠে আসেন। অরুণ ভাই এই ছোট লোকের বাচ্চা আমাদেরকে সারা রাত পানির মধ্যে ভিজে রাখছে। ওটা ধর তো ধর। এই দুটা লোক আসলে কি পাগল নাকি ভালো মানুষ, বোকা নাকি চালাক, কিছুই তো বুঝতেছি না। হ্যাঁ কিছুই বুঝতেছি না। এত বড় একটা বাড়িতে মাত্র এই দুজন মানুষ থাকে, এদের কি আর কেউ নাই? কিছু নাই? বড় নাকি? কি পাল্লায় পড়লাম রে বাবা রে। দুইটা লোক কি শান্তিতে ঘুমাইতেছে, শুধু আমার শান্তি নাই, আমার চোখে ঘুম নাই। সাদাত রে বন্ধু আমার, জমি কিনবো বলে তোর কাছ থেকে 1 লাখ টাকা ধার লইছিলাম। এই টাকা আমি কেমনে শোধ করবো? কেমনে আমি তোর সামনে গিয়ে খাড়াবো রে সাদাত? এই যে ভাই, এই যে ভাই আপনি কে? ওয়ালাইকুম সালাম। আমি নুরুল হুদা। নুরুল হুদা কি? মোহাম্মদ নুরুল হুদা। আরে ভাই মোহাম্মদ নুরুল হুদা তো পরিচয় কি? আমি ওনাদের সঙ্গে আসছি, ওনাদের লোক, ওনাদের মেহমান। ওনাদের ওই যে আরে সর্বনাশ বছরায় বুঝতে পারি। হ্যাঁ হায় হায়, এই বছরে কখন আসলো? উনারা কি কিছু খাইছে নাকি খাইবো? কিছু খায় নাই, সারাদিন এক লগে ছিলাম তো, আমি কিছু মুখে দেয় নাই। কিছু না খেয়ে শুয়ে বললো কেন? আমি তো ওনাদের জন্য সব কিছু রেডি করে 10 মিনিটের জন্য ওই পুকুর পাড়ে গেছিলাম, এর মধ্যে আইয়া শুয়ে একেবারে ঘুমিয়ে গেল। আচ্ছা ভাই কোন তো এটা কি কোনো কাম হইলো? আর আমি গোসল করতে কইলাম, গোসল করলো না। বললাম তো হাত মুখটা ধুন, তাও ধুন না, শুয়ে গেছে। গান গাইতে গাইতে একদম ঘুমাই গেছে। গান গাইতে গাইতে ঘুমাই গেছে? ও বুঝছি, তাইলে মনে হয় বাইরের থেকে আজে বাজে কিছু খাই আসছে না? হ্যাঁ আজে বাজে ঢালা টালা? না 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 না, কিছু খায় নাই তো, আমি লগে ছিলাম। খায় নাই? আপনি শিওর খায়? শিওর একদম শিওর। তাইলে কাম করেন, আপনি ভিতরে গিয়া ওনাকে ডেকে তুলেন, ভালো মতন খাওয়া দাওয়া করে আবার নতুন করে ঘুমান। আপনি নিজেও খান, আপনার জন্য তো আমার বিছানা করানো লাগবে, তাই না? আমার জন্য একটা আলাদা বিছানা লাগবে, মানে ওনাদের লগে একসঙ্গে থাকাটা যাবে না। আচ্ছা প্রচুর রুম আছে, অসুবিধা নাই। তো আপনি আমার লগে আসেন। ভাই 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 শোনেন ভাই, ভাই আমি একটা গরিব মানুষ, ঘুমের তো উঠা ওনারা রাগের মাথায় মানে মার দিতে পারে। আপনি বরং নিজে ডেকে তোলেন, খাওয়া হাতে থাকলে আমার আর মারতে পারবো না। ওনারা আপনারা মারবো কেন বুঝলেন না? স্যারেরা আইসা আমার এখানে দেখে নাই, সেই জন্য রাগের মাথায় মারবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আপনি খাওয়া দাওয়া রেডি করেন, আমি আমাদের ডেকে তুলি। ঠিক আছে ভাই, মাত্র 10 মিনিট টাইম। আচ্ছা ঠিক আছে, যান। আরে আব্দুল ভাই, বকর ভাই, আরে উঠেন, খাইতে উঠেন, খাওন রেডি তো, ওঠেন ভাই।
মোবাক্কারু কি জন্য কারে ডাকে? কি ডাকে কারে ডাকে কেন ডাকে? আমি 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 খাউন ডিটি খাইতে উঠেন উঠে আরে কে কি চাই? আরে কি বলতেছেন এসব? যা বলতেছে ঠিকই বলছে, আপনি কে সেটা আগে বলেন। আরে আমি আমি নুরুল হুদা, মোহাম্মদ নুরুল হুদা। হ্যাঁ। আরে খোদারে আপনাকে মনে নাই? আপনারা যে আমারে আপনাদের এই বাড়িতে লই আইছেন। হ্যাঁ খাওয়া রেডি আপনি বলতেছেন? খাউন রেডি, চল হাত মুখ দিয়ে এলাম। বন্ধু খাওয়ার কথা শুনে পেটের মধ্যে কেমন মোচন মারতেছে। আসেন আসেন তাড়াতাড়ি চল। কোথায় যাবো? আরে খাউন রেডি হয়ে গেছে তো, হাত মুখটা ধুলাম তাড়াতাড়ি চলে। আরে খাউন ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আসেন। আসতেছি আসতেছি। বন্ধু চলো হাত মুখটা ধুয়ে নেই। চল। বন্ধু আমার কেন জানি মনে হচ্ছে এইবার আমো না। আগুনা মনে হচ্ছে কেন? এই বাথরুমটা তো আমাকে বাথরুম তো এরকম এই বেসিনটা শুরু করতে বেসিনটা এখানে ছিল না। ও এই বেসিনটা? হ্যাঁ এই বেসিনটা এখানে ছিল না। না দুনিয়াতে কত কিছুই ঘটে, প্রকৃতির লীলা খেলা। এই গাছে পাতা নাই, আবার ধরো সেখানে পাতা আসলো, ফুলও ফুটলো। এটা ফুটছে। ভালো বলছো তো, ভালো বলছো। চলো খিদে আমার পেট চলতে করতেছে। খাদ্য না খাদ্য না। ও আমাকে এক ডাক্তার কি বলছিল জানো? বলছে খাওয়ার পরে হাত না ধুলেও হবে, কিন্তু খাওয়ার আগে হাত ধুইতেই হবে। নরুলুদা মিয়া তামাশা দেখছো? কত পদের রান্না একেবারে করে ফেলেছে। হ্যাঁ মানে ঘটনাটা কি করছে সে বুঝতে পারছো? কি কয়েক বেলার রান্না একবারে করে ফেলেছে। এই যে দেখো না, ভাজা মাছ দিছে, চিংড়ি মাছ দিছে, আবার মাংস দিছে, লাউ লাউ সালাদ। এত কি সালাদ সালাদ যেমন লেবু পেঁয়াজ টমেটো কাঁচামরিচ। হ্যাঁ এত পদের রান্না ঠিক আছে, মজা করে খাওয়া যাবে। হ্যাঁ কিন্তু এত পদের রান্না দরকার বন্ধু। হ্যাঁ এত পদের রান্না যারা অপব্যয় করে তারা তো শয়তানের ভাই, বলে না? আরে খাইবা তুমি মজা করে, এর মধ্যে বড় অপব্যয় কই? কিন্তু কিন্তু দাঁড়াও দাঁড়াও, নুরুল হুদা আমাদের সঙ্গে আসছে, তার এই পেলে খাওয়া তো ঠিক হবে না। নুরুল হুদা কোথায়? ওয়ালাইকুম আসসালাম। সরি স্যার, বিশ্বাস করেন মাত্র 2 মিনিটের জন্য একটু পুকুর পাড়ে গেছিলাম, এই ফাঁকে আপনারা এসে পড়ছেন। তোমার মাফ করে দেন স্যার। তোমার নামটা জানো কি কোকা? এই স্যারেরা দেখি আমার নামটা খালি ভুলে যায়। আমি স্যার শাহিন, শাহিন হোসেন। ও শাহিন হোসেন। নুরুল হুদা সাহেব কোথায়? উনারে স্যার ওইদিকে একটা নতুন রুম দিয়ে দিছি, সাথে নতুন ড্রেসও দিয়ে দিছি। এতক্ষণে মনে হয় স্যার উনি বাথরুমে গোসল করতেছে। কি করতেছে? কি করতেছে? গোসল স্যার, বাথরুমে ঢুকে মাথায় পানি ঢালতেছে। এত রাতে গোসল করতেছে মানে? তার তো ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লেগে যাবে তো। ডাকো তারে। ডাকো তারে, বলো আমরা খাইতে রাখছি। হ্যাঁ এই স্যার, সেও কি আপনাদের সাথে এখানে খাবে নাকি? 100 বার খাবে, 200 বার খাবে। ডাকো তারে, যাও। হ্যাঁ স্যার, আপনারা তো সাধারণত বাইরের মানুষজনের সাথে খান না, তাই বলছিলাম আর কি স্যার। আরে সে আমাদের নিজেদের মানুষ, ডাকো তারে। যাও ডাকো তারে, যাও ডাকো ডাকো যাও। বন্ধু আসো আসো আসো। আহা বন্ধু আব্দুল, কি শুরু করলা তুমি? কেন? আরে নুরুল হুদা আমাদের জন্য এতগুলো পদ আয়োজন করেছে, তাকে ফালায় যদি আমরা এখন খাইতে বসি সেটা মুনাফিকি হবে না? আব্দুল, আচ্ছা বন্ধু আমারে একটা জিনিস বলো তো দেখি। কি? এই বাড়িটা যে আমাদের, তুমি কি শিওর? আচ্ছা এটা তোমার প্রশ্ন করার কোনো টাইম হলো? আসো আসো। আমি একটু পরে খাই। এই যে নুরুল হুদা, আসো 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 আসো। তুমি যে আমাদের জন্য এতগুলা পদ আয়োজন করেছো না, দেখে আমার মনটা একদম ভরে গেছে। তো আমি ঠিক করছি খাওয়া দাওয়ার পরে আমি আর আমার বন্ধু আব্দুল মিলা তোমার মাথাটা পাইপ করে দেবো এমন ভাবে যাতে তুমি ঘুমায় পড়বা। তারপরে আমরা দুজন মিলে তোমার একটা গানও শোনাই।
ভাই আপনার চা। একটা থাপ্পড় 32,000 থালা দেবো। যাই দিকে। আমি কি করছি? আবার কথা কয় যাইতে কিছু যা। কি করলাম আমি? আমার সাথে যাই দিকে। এদিকে যা। স্যারেরা দেখি এখনো পোশাকই চেঞ্জ করেন নাই। এই যে স্যার আপনাদের জন্য পোশাক আছে, ধরেন স্যার। এটা আমার? জি স্যার আপনার। এটা আপনার স্যার, এটা। বাহ, খুবই চমৎকার, খুব সুন্দর, খুব সুন্দর। কি জানো নাম তোমার? শাহিন হোসেন স্যার। শাহিন হোসেন। শাহিন, জি স্যার। তোমার রান্না খুব ভালো হয়েছে, ভেরি গুড। থ্যাংক ইউ গুড স্যার। স্যার আপনি কি আপনার রুমে যাবেন না? হ্যাঁ, আপনার রুমে যাবেন না? আমার রুম মানে কি? আমরা তো দুজনে এই রুমেই থাকবো। কিন্তু স্যার আমি তো আপনার জন্য একটা স্পেশাল রুম রেডি রাখছি। না, রুমের দরকার নাই, আমরা তিনজন এক ঘরেই থাকবো। না 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 এক লগে থাকার দরকার নেই, কষ্ট করার দরকারটা কি, তাই না? একটা রুম তো রাখছি, আমি রুমে চলে যাই। না না, কষ্ট হলে আমাদের হবে, তাতে তোমার কি? না না কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমরা আমরা আরাম এখানে থাকবো। এই শোনো, তুমি এই দুইজনের জন্য যে দুইটা রুম ঠিক করছিলা, ওই দুইটা রুমে তুমি ভাগাভাগি করে ঘুমাও, চল। স্যার ওই উনাদের দুই রুমে আমি থাকলে আবার আমার রুমটা তো ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, ও তাই তো ভাবনার ব্যাপার। বন্ধু, শাহিন হোসেন তো অনেক বুদ্ধিমান ছিল, অনেক বুদ্ধিমান। আমি তো প্রথম দিন মোবাকর ভাই, আমার মনে হয় যে আমি আমার রুমে যাই। না, একটা রুম খালি পড়ে আছে, থাকো। এখন তো মাথা পাইক করে দেয়। আমি পাইপ পছন্দ করি। না না, তোমার মাথা না, আমি পাইপ পারি না। সুমন, রাজন, মোহন, বন্ধু আমরা তিনজন। সুমন, রাজন। অরণ্য আনোয়ারের ইউনিট মানে হচ্ছে সবচেয়ে অগোছালো ইউনিট, ফালতু। আমি আমার জীবনে এরকম ফালতু ইউনিট দেখি নাই। আরে ভাই, 6টার সময় ঢাকা থেকে আমাদেরকে এখানে আনার কি মানায় বলেন? 6টায় তো ঢাকা থেকে রওনা হলাম, এখানে এসে পৌঁছালাম দুপুর 1টায়। আরে 6টার সময় যদি রওনা হইতে হয় তাহলে কি করতে হয় বলেন? 4:30টার সময় ঘুমতে উঠতে হয়। আর এখন কয়টা বাজে? 9:30। এখন পর্যন্ত একটা শট হয়েছে। ডিসগাস্টিং। কি আর করবো বলেন, অন্যদের কাজ শেষ হয়নি। কি করব মানে? এই দেখেন আবার জেনারেটর চলে গেল। এইটা কোনো ইউনিট হলো? ডিসগাস্টিং। তাই তো, চলেন গিয়ে দেখে আসি। ভাই আপনি আপনার মতো যাই দেখে আসেন, অরণ্য আনোয়ারের সঙ্গে বৈশা রসের আলাপ করেন। আমি আজকে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি না, এটা হলো ফাইনাল। ডিসগাস্টিং। আরে আপনি দেখছি সত্যি সত্যি রেগে গেলেন। বিষয়টা এইভাবে ভাবুন, আনোয়ার ভাই তো আর ইচ্ছে করে আমাদের বসিয়ে রাখেননি। আর তাছাড়া বসিয়ে রাখলে ওনারই লস। হাজার হোক দিন গেলে আমাদের দুজনকেই 10-20 হাজার টাকা তার দিতে হচ্ছে, তাই না? এই তো কারেন্ট চলে এসছে। আর উনি আলাদা করে আমাদের জন্য বাড়ি ভাড়া করেছেন, তার বিষয়টা একবার ভাবুন। এসব ভাই আপনি আপনার ইচ্ছা মতো ভাবেন। আমি আজকে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি না, এটাই ফাইনাল। ডিসগাস্টিং। আমান ভাই, ভরত ভাই। আরে অরণ্য ভাই, খুব ঝামেলা পড়ে গেছেন না? আসেন আসেন, বসেন না বসেন। না, আপনি বসেন বসেন বসেন। কপাল খারাপ থাকলে যেটা হয়, কাজই শুরু করতে পারতেছে না, একটার পর একটা ঝামেলা লেগে আছে। এই যে আপনাদের দুপুরের পর থেকে বসায় রাখছে, কিন্তু এখন মনে হচ্ছে আজকে শুটিং করতেই পারবো। নো প্রবলেম, নো প্রবলেম, ইটস ওকে। আপনি আপনার মতো কাজ করেন। আমরা এই যে বরকত ভাই, আমরা এখানে খুব গল্প করতেছি না, খুব সুন্দর। আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না। যাও ভাই, তুমি যাও। গাড়ি কিন্তু রেডি আছে, আপনাদের যখন খুশি আপনার ওই ভাড়া করা বাড়িটা চলে যাবে। আমি এই যে রাত্রে এইখানে ক্যাম্পে সবার সাথে থাকবো। অরণ্য ভাই, আপনি আমাদেরকে নিয়ে কোনো চিন্তা করেন না তো, আমরা এখানে খুব ভালো আছি। কি বলেন বরকত ভাই? আমার মনে হচ্ছে আমরা বোধহয় কাল আসলেও পারতাম। পরিস্থিতির শিকার ভাই, কি করব বলে। আরে বরকত ভাই, আপনি এটা কি বললেন? কাল আসলে পারতাম মানে? দেখতেছেন না একটার পর একটা ঝামেলা হইতেছে। এটা কি বললেন আপনি? ঠিক আছে, আপনারা থাকেন, আমি তাহলে যাই। জি জি অরণ্য ভাই, তুমি যাও ভাই, যাও no যাও। tension, যাও। আপনি ভাই দারুণ অভিনেতা। 3 দিন
তোমার বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন না হয় নাই হয় নাই ঘুমা হ্যাঁ বন্ধু 3 দিন বাড়িতে গেলাম দেখা পাইলাম না এবার হয় নাই তো দূর মনে কি পড়ে না মাঝি পড়ে না চোখের পলক এক পলকে একটু দেখা আর একটু বেশি হলে ক্ষতি কি বেশি হলে ক্ষতি কি যদি কাটি প্রহর যদি কারি প্রহর তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে হতে যে তোমার তোমার শত্রু বলে গণ্য হলাম এই হু আর ইউ হ্যাঁ কারা আপনারা? আমরা তো আমরাই হ্যাঁ আমরাই তো আমরা এই নুরুলুদা এরা কারা কি চায় হ্যাঁ হু আর ইউ? ডিসগাস্টিং। তোমরা কে? এখানে কি চাও? হ্যাঁ, আমরা কিছু আমরা কিছু চাই না তো চাই না কিছু চাই না তুমি তুমি কি বলতেছে হ্যাঁ না না আপনারা কি ওদেরকে চেনেন না আমরা চিনি না 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 চিনি না জীবনও দেখি নেই না জীবনও দেখি নেই আরে রাতের বেলা পাগল রাম ধরে না এত রাতে কই থেকে আইছে কেমনে আছেন হ্যাঁ রাতের বেলা একেবারে বাড়ির ভিতরে ঘরের ভিতরে হামদা গেল না উদ্দেশ্য কি হ্যাঁ মাই গড, এই কি বলছে এসব বারকাত সাহেব? এই আমরা কি ভুল জায়গায় আসলাম নাকি? না না ভুল জায়গা হবে কেন? আচ্ছা ভাই আপনারা কি শুটিং ইউনিটের লোক? কি বলে শুটিং ইউনিটের লোক? ভাই বুঝছি আপনারা ভুল ঠিকানা চলে আসছেন এটা আপনাদের ঠিকানা না আপনাদের অন্য ঠিকানা এটা ওনাদের বাড়ি জনাব ফখরুল ইসলাম জনাব আব্দুল রহমান এটা ওনাদের ব্যক্তিগত বাড়ি আমরা এখন ঘুমাইতেছি আপনারা চলে যান হ্যাঁ প্লিজ আসসালাম আলাইকুম চলে যাও মানে কি? এই ডিসগাস্টিং। তোমরা এনতে বেড়ে যাবা, এখন যদি না বেড়ে যাও পিঠা সাউ তুলে তারপরে বের করে দিব কিন্তু। ফখরুল ভাই আব্দুল ভাই এই লোকটা এখন কি করা উচিত বলেন তো না না আমাকে জাস্ট বলে দেন কি করা উচিত এই লোকটা কিছু করা উচিত হ্যাঁ কিছু করা উচিত না এরা খুবই বোকা লোক কিচ্ছু জানে না এই যে ভাই আপনি যে বললেন যে পিঠায় সাল তুলে ফেলাবেন পিঠায় কি সাল তোলা যায় না যায় না পিঠা চাল তোলা যায় না চাল তুলতে হয় কেন জানেন ওই কোরবানির সময় খাসি কোরবানি দিয়ে গাছের মধ্যে ঝুলায় না এরকম করে ঝুলায় তারপরে সাক্ষ্য দিয়ে গেছাং 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 করে কাইটা চাল তুলতে হয় চাল তোলা এত সহজ না সহজ না কঠিন কিন্তু বুঝতে চাইস না, আমি বলে দিলাম। এখন বেরো বেরো, তুই বাইরে করতেছি। এই তুই বললেন কেন আমাদের তুই বললো কেন আমার বাইরে বাইরে আরে বাইরে 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 হচ্ছে কি বাইরে মাঝে তো তোর পাগল রামদান হ্যাঁ খবরদার আর শুনেন এই রাতের বেলা নো পাইপ পুইক আমার মাথায় কোনো পাইপ পুইক চলবে না এখন সোজা ঘুম আসেন ঘুমাই 5 মিনিট না না 1 মিনিটও না ঘুমান বন্ধু হ্যাঁ তুই তো খালি করে গেল যে বললো তো বসো তুই করে বললো বলুক না বুকা লুক তো মাফ করে দাও কিন্তু একটা জিনিস আমার কাছে পরিষ্কার না কে শীতের দিন হ্যাঁ শার্ট পরেছে হ্যাঁ কিন্তু বোতাম লাগায় নেই কেন না এটা তো হুট করে জবাব দেওয়া যাবে না একটু চিন্তা করে বলতে হবে ও হ্যাঁ একটু চিন্তা করো ও কেন খাওয়াকে চিন্তা করতেছ তো বোকা লোকের সাথে তো বোতাম থাকে না ও চল ঘুমাই বাইক করে দেবো বাইরে ভাই আমি আপনাদের দুজনের বাহাদুরি মাপসাই ভাই আমার ভাইকে এটা কি হলো বারাকাত সাহেব? আমি বিস্মিত। কেয়ারটেকার ছেলেটা কোথায়? কি যেন নাম? শাহিন না? হ্যাঁ সম্ভবত শাহিন। কোথা থেকে জানেন?
এখানেই তো থাকার কথা ছিল, কিন্তু ঠিক কোন রুমে থাকে তা তো জানি না। ডিসগাস্টিং, এটা কোনো কথা হলো? উফ, এটা কোনো শুটিং ইউনিটের আচরণ হতে পারে না। উফ, কেন যে আমি গাড়িটা ছেড়ে দিলাম? গাড়িটা থাকলে আমি এক্ষুনি ঢাকা চলে যেতাম। শাহিন, এই বেটা শাহিন, শাহিন, বেটা ফাজিল, এই বেটা শাহিন। অনেক রাত হয়েছে, আমার মনে হয় একটু আস্তে কথা বলা উচিত। স্টপ ইউর টাং অ্যান্ড অয়েল ইউর ওন মেশিন। কেন যে আমি এরকম ফালতু একটা ডিরেক্টর আন্ডারে কাজ করতে এলাম? উফ, শাহিন, এই বেটা শাহিনের বাচ্চা, এদিকে আয়। এই কি হইছে? এই রাত করে চিল্লা বলা করতেছেন কেন? আপনারা কারা? তুই শাহিন? হ্যাঁ, আমার নাম শাহিন। মাঝরাতে তুই তুকারি করে কথা কইতাছেন, আপনারা কারা? বারকাত সাহেব, ও বলে কি আপনারা কারা? হ্যাঁ বেটা, ওই ফাজিল, তুই চিনিস না আমাদেরকে? না চিনি না। কারা 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 আপনারা কারা? আবার বেটা ফাজিল সরে বাচ্চা, তুমি জায়গা পাও না? হ্যাঁ হ্যাঁ, বারকাত সাহেব, একটা বেয়াদব এতগুলো কথা বললে আপনি কোনো কথা বললেন না? এটা কিরকম? আমি তো আপনার বন্ধু, ঝামেলাটা মনে হয় কাটছে। তাহলে এবার ঘুমান যায়। চলো ঘুমাই। তুমি মাথার একটু প্যাক করে দাও। না, এখন প্যাক করে দেবে না, নৌলো তো ভাই জেগে যাবে। ঘুমাও। শয়তানের বাচ্চারা আমার বাপ তুলে গালি দিত, আবার আমার গায়ে হাত দিত, আবার আমার তুই গায়ে হাত দিত। শয়তানের বাচ্চারা আমার বাপ তুলে গালি দিত, আবার আমার গায়ে হাত দিত। আয় তোরা সেন খারা খারা খারা, আয় বন্ধু, আয় আয় খারা খারা, পাগলের পাল্লায় পড়েছি। খারা, আয় বন্ধু, আয় আয় খারা খারা। চলে রাত দিই, চল। বন্ধু, টান দিতে যেন কি পড়লো। পড়ুক গিয়া, ঘুমাই। কিরে ওই নেংকি দূর, পানিতে নামলি যায়। ওঠ ওঠ, আয় উপরে উঠায়। ভাই তুমি এমন করছো কেন? আগে আমাদের কথাটা শোনো। চুপ, একদম চুপ। ভদ্রঘরের সন্তানের মতন চুপচাপ উঠাইছে আমার সামনে খারা। আজকে একটা খেলা দেখামু। কি হইল? ওই কি করলাম কানে যায় না? তাড়াতাড়ি উঠাই করলাম, মেজাজ খারাপ করিস, আমার ঘুম লাগছে। ভাই, আপনার ওই রামদাটা একটু সরান। রামদা সরমু? ছাগল বয়স আমার। হ্যাঁ, এটা দিয়ে কি করুম জানোস? যে হাত দিয়ে আমার গালে চোবারি দিছোস, সেই হাতের একটা একটা করে 3টা আঙ্গুল কাটে নেব। তার আগে তুই উপরে উঠায়। আয় আয়। না 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 না, উপরে উঠাই করলাম মান্দির বাচ্চা। ঠিক আছে না, থাক, পানিতে থাক, আমি নামতাছি। ওরে বাবারে, ওরে বাবারে, কি ঠান্ডা রে বাবারে, বাবারে কি ঠান্ডা। ও ঠিক আছে, এই ঠান্ডা পানি দিয়ে থাক। তারপর সারা রাত ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মরে যা। সকালবেলা জাল ফলে তোকে তুলে নেব। আর আমি আল্লাহর নাম নিয়ে এখানে বসলাম। না না, সেটা বুঝতে পারছি, কিন্তু আপনি যদি কালকে ভোরে আরমান ভাই আর বারাকাত ভাইয়ের কাজটা দিয়ে শুরু করেন, তাহলে আজকের কন্টিনিউটি একটা ঝামেলা হইতে পারে। কন্টিনিউটি ঝামেলা হবে কেন? আমরা দুপুরের পরে তো আবার এই সেটে ফেরত আসতেছি। দুপুরের আগ পর্যন্ত বারাকাত আর আরমানের কাজগুলো করব। বেচারারা আজকে সারাদিন বসেছিল। সেটা বুঝতে পারছি, কিন্তু আমরা যদি কালকে এই সেটের বাকি কাজটা টানা শেষ করি, তারপর আরমান ভাইয়ের বারাকাত ভাইয়ের কাজটা ধরলাম, তাদের না 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 না, আমি যেটা বলি সেটা কর। কালকে সকালে প্রথমে এই বারাকাত আর আরমানের কাজগুলো করার প্ল্যান কর। জি। তাহলে যা, ঘুমাইতে যা। কালকে কল কয়টায়? ক্যামেরা লাইট ভোর 6টা বাজে রেডি থাকবো। 6টায় দরকার নেই, তুই মকবুলের কাছে সেটে 7:30টার মধ্যে লাইট যেন স্ট্যান্ড বাই থাকে। বলা হয়ে গেছে, বস আপনি ঘুমাইতে যান। তাহলে যেটা দাঁড়ালো যে আমরা কালকে আরমান ভাই আর বারাকাত ভাইয়ের কাজটা দিয়ে শুরু করছি, তারপর হচ্ছে এই সেটের বাকি কাজ,
তারপর হচ্ছে মাহফুজ ভাই আর ওই নতুন মেয়েটার কাজ দিয়ে শুরু করছি। নতুন মেয়েটা কি? মেয়েটা কি? মেয়েটার তো একটা নাম আছে নাকি? জি। তাহলে নাম ধরে বল। জি বস, এক কাপ চা দে। না, চা খাবো না। শোভন কই? ও মোবাইল নিয়ে পড়ে আছে এখনো। ওরকম আমার লোক দেখা করতে গেলাম। আমাকে বসের মনে হয় ওই মেয়েটার দিকে নজর গেছে। তা দিয়ে তোমার দরকার কি? তুমি চুপ থাকো। আমি এলে তো ওই মেয়েরে আমার বাড়ির কাজের মেয়েও রাখতাম না। বসের কি যে নজর। লিমন, কাজে যাও। তোমার না বলছি কথা কম বলবা। যাও কাজে যাও। আর শোনো, এক কাপ চা দিয়ে যাও। ডিরেক্টর মানুষ তো। ধরেন ধরেন, শুনেন না, ধরেন। ঠান্ডায় তো জমে যাচ্ছি। আমার কি এখন ইচ্ছা করতেছে জানেন? আমার ইচ্ছা করতেছে অরণ্য নানার গালে একটা শর্ট করে মারি। সামনে দেখলে তো পায়ে পরে চুমু খাবেন। আমার কথা শোনা যাইতেছে, আর একটা কথা যদি আমার কানে আসে তাইলে আমি নিজে পানিতে নাইমা দুইটারে চুবাই মারমু। ভাই আপনাকে কথা দিচ্ছি, আমরা এখান থেকে চলে যাব। আমাদেরকে আগে উপরে উঠতে দিন, ঠিক আছে? কনফার্ম চলে যাব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একজন উঠে আসো। যে আমার গালে সোফারি দিছো সে পানিতে থাকো, বাকিজন উঠে আসো। জি ভাইয়া জি, আমি আপনার গালে কোনো চর মারিনি, কিছু করিনি। আমি আসছি, তুমি থাকো। এই খারাপ খারাপ, ফেস কাটিংটা ভালো করে দেখি। এই তুমি তো আমার বাপ তুলে গালি দিছো আর আমার গালে সোফারি দিছো, তাই না? আমি না। সব সব একটা কোপ দেব। এই যে আপনি উঠে আসেন। চোর বন্ধুর জন্য সাজু থেকে কোনো লাভ নাই। আসেন, আপনি উঠে আসেন। না, আমি একা আসবো না। যদি আসতে হয় তাহলে দুজনকে আসতে দিতে হবে। মামুর বাড়ির আবদার না? ঠিক আছে, থাক, দুইজনই পানির ভিতরে থাক। ডাকে পাখি খোলো আখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরেরও বাতাস, বহে ভোরেরও বাতাস। ভোর হলো, চোখ হলো, নুরুনুদা ভাই রে, ওই ডাকে বৈশাখে, জ্যৈষ্ঠ আর আষাঢ়ে, শ্রাবণ আর কার্তিকে, অগ্রহণ পৌষ আর মাঘে। হ্যাঁ নুরুদা ভাই উঠো, উঠো ভাই, উঠো উঠো বন্ধু, বন্ধু উঠো উঠো উঠো, বাইক করে দেবো। একদিন চিঠি দিয়া হবে রে ডাকাতি গ্রামবাসী রে, একদিন চিঠি দিয়া হবে রে ডাক। না, তোর তো ভারী ঘ্যাসরা চোর রে, সারাটা রাত পার করে দিলি, এখনো উঠলি না। ঠিক আছে, থাক, পানিতে থাক। পানিটা একটু গরম হইলে লোকজন ডাইকা দুইটারে তুইলে উপরে পিঠে লাশ বানায় আঞ্জুমান মফিদুলে সে লাশ বেয়ারিশ লাশ হিসাবে দান করে দিব। স্যার স্যার আমি এদিকে স্যার, কষ্ট করে যদি একটু আগে আসতেন স্যার। কালটা তো অনেক এনার্জি বাই করে দুই চাপ শরীরে দাবড়ায়া এই পানিতে ফলাইছি স্যার।
এখন আমি এখান থেকে নড়াচড়া করলে তো স্যার চোর দুটো পালাবে। তোর তোর পানিতে নামলো কেমনে? হ্যাঁ আমাদের আমার বরকত ভাই দিদি। ওই কি হচ্ছে রে শাহিন, কি ঘটনাটা কি? আরে আপনারা পুকুরের মধ্যে দাঁড়ায় আছেন কেন? উঠে আসেন, তাড়াতাড়ি উঠে আসেন। অরুণ ভাই এই ছোট লোকের বাচ্চা আমাদেরকে সারা রাত পানির মধ্যে ভিজে রাখছে। ওটা ধর তো, ধর ধর ধর। আপনি ওর বিচার করেন। ও মাই গড। শোনেন অরুণ ভাই, আপনি না হয় যদি অন্য কেউ হইতো তাহলে আমি আজকেই ঢাকা চলে যেতাম, কিন্তু আপনি গুণী ডিরেক্টর, আপনার কথা বিবেচনা করে আমি আজকে গেলাম না। ঘটনাটা কি বারাকাত ভাই বলেন তো? কি ঘটেছিল সেই বর্ণনা এখন আর যেতে চাইছি না। এই লোকটি যেমন একটা মেরুদণ্ডহীন অপদার্থ, আপনিও কোনো ভালো ডিরেক্টর নন। আপনি দায়িত্ববান কেউ হলে কাল রাতে নিশ্চয়ই আমাদের সঙ্গে পরিচিত কাউকে দিয়ে দিতেন। সরি বারাকাত ভাই, এরকম শুটিং এরকম হয়। এনিওয়ে, আপনি আমার জায়গায় অন্য কাউকে খুঁজুন, এই কাজটি আমি করছি না। আই এম সরি। বরকত ভাই শোনেন অরুণ ভাই, ওনার নিয়ে চিন্তা করেন না, উনি গেছে যাক, আমি আছি। আপনি গুণী ডিরেক্টর, আপনার সঙ্গে কাজ করতে পারাটা আসলে ভাগ্যের ব্যাপার। আপনি এক কাজ করেন, ওনার ক্যারেক্টারটা মাহফুজ আহমেদকে দিয়ে দেন, আর মাহফুজ আহমেদের ক্যারেক্টারটা আমার দেন। তাই? তাহলে আপনার ক্যারেক্টারটা কে করবে? ওইটা নিয়ে চিন্তা করেন না, আমার ফ্রেন্ড আছে কাস্টমসে চাকরি করে, আমি ফোন দিলে চলে আসবে। না মানে আপনার নাটকের কথা বললেই আসবে, আমি ফোন দিব। রাসেল, তুই শাহিন আলী মুন্ডা ডাক দে, ডাকে বলে এরা আরেকবার পানিতে চুবাইবে। কালকে সারা রাতে এই চাঁদের আলোতে ভিজছে তো, আজকে যদি সূর্যের আলো ঠিক মতো গায়ে না পড়ে তাহলে ঘটনাটা ঠিক হবে না। যা ওদের ডাক দে। শাহিন, হ্যালো। ফাইনাল। এই চলেন, আরেকটা কাম আছে। আসেন 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 আসেন। বললাম না ভুল হয়ে গেছে, বলছি না একবার, আপনাকে বলছি না ভুল হয়ে গেছে, তারপর এত বড় অপমান করলেন কেন আমাদের? কেন করলেন? আমার কথা কস, চুপচাপ ভদ্রলোকের মতো হাইটা যা। আবার যদি কোনোদিন এই এলাকার ত্রিসীমানা দেখি তাহলে গাছের সাথে ঝুলায় এমন পিটান পিটামু, গায়ের ছাল বাকলে সব তুইলে ফেলামু। বোকা, পিঠা কি শাল বাকল তোলা যায় নাকি? হ্যাঁ, পিঠা শাল বাকল তোলা যায় না। শাল বাকল তুলতে হয়েছে কোরবানির সময়, দেখেন না, খাসি যাবো দেয়া গাছের সঙ্গে ঝুলাইয়া এরকম গেচাং 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 করে গাইটা, তারপরে শাল বাকল তুলতে হয়। স্যার স্যার আপনি বলেন এই বুকগুলোতে কি করতে মনে চায়? ভাই 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 ভাই, কিছু করার দরকার নেই, কিছু বলার দরকার নেই, যা বলার বলছেন, যা করার করছেন, এখন আমরা চলে যেতে, আর কিছু বলবেন? আচ্ছা, আপনারা কেমন মানুষ বলেন তো? এখানে 2টা দিন আরো থাকতে চাইছিলাম, কি সুন্দর ঘর ছিল, খাওয়া দাওয়া ভালো ছিল, জামা কাপড় ভালো ছিল তো। আর কিছু বলবো না, আর কিছু করবেন? গুড বাই। হয়েছে তো ভাই। স্যার বিশ্বাস করেন, আমার কোনো দোষ ছিল না স্যার। ওই যামু? হ্যাঁ, চলেন আপনার বাড়িতেই যাই। কি কও আব্দেল? আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাড়ির ঠিকানা চিনতে পারবা তো? ও, এটা চেনা কিন্তু খুব জরুরি। বাড়ির ঠিকানা মনে রাখা খুবই জরুরি, দেখলে না? বাড়ির ঠিকানা মনে রাখলে কিরকম বিপদে পড়লাম একটু আগে। বাড়ির চেনাটা খুব জরুরি। আপনারা খালি আপনাদের বাড়ির ঠিকানাটা মনে করেন, আমি আপনাদের সব কিছু খুঁজে বাইর করে দিতেছি। জাস্ট ঠিকানাটা বাইর করে মনে করেন। আমাদের বাড়ির ঠিকানাটা হইছে, আমাদের বাড়ির ঠিকানাটা জানো কি? আমাদের বাড়ির ঠিকানাটা চিন্তা করে বলতে হয়, বস। বলো দেখি। মনে পড়েছে, মনে পড়েছে, একটা বড় নারকেল গাছ,
হ্যাঁ, বড় নারকেল গাছ, তার পাশে হ্যাঁ ঝুড়ি, একটা ঝুড়ি। হ হ হ, মনে পড়ছে, একটা ঝুড়ি, ঝুড়ির মধ্যে টল টল করে বয়া যায় পানি। হ্যাঁ মনে পড়ছে। বর্ষাকালে যখন মেঘ ঘুম ঘুম করে ডাকে, তখন কই মাছ লাফ দিয়ে দিয়া পানির থেকে ডাঙ্গায় উঠে আসে। হ্যাঁ সব মনে পড়েছে আবদেল। ওই ঝুড়িটা পার হয়ে একটু আগালেই তোমার সারি সারি হচ্ছে তোমার গাছ, ছোট ছোট গাছ, তার মধ্যে ফুলের গাছ, সাদা হলুদ নীল বেগুনি, তার মধ্যে ওই প্রজাপতি উড়ে যায়, প্রজাপতি উড়ে যায়, ফড়িং ফড়িং। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। তারপরে হচ্ছে কবরস্থান। হ্যাঁ কবরস্থানের সারি সারি মান্দার গাছ, বড় বড় কাঁঠাল মান্দার গাছ। তারপরে একদিকে হলো পুকুর, আরেকদিকে হলো ধান ক্ষেত, সবুজ রঙের ধান ক্ষেত। তারপর একটু আগায় গেলে একটা বাঁশঝাড়, বাঁশঝাড়ের পরে হলো বড় একটা আর 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 আর